সবাইকে হ্যালো, কেমন আছেন সবাই? এখানে থাকতে ভালো লাগছে। আজ সোমবার 16ই ফেব্রুয়ারি। আমাদের সিইও এখনো এখানেই আছেন, কোথাও যাননি। পর্দার আড়ালে খুব পরিশ্রম করে কাজ করছেন এবং যখন তার কাছে আমাদের আপডেট দেবার মতো কিছু থাকবে তখন অবশ্যই তিনি জানাবেন। আর একটা বিষয়, আজ থেকে এক সপ্তাহ পর অর্থাৎ আগামী সোমবার আমি লাইভে থাকব না। আমি ভ্রমণে থাকব, তাই লাইভ করার সময় পাব না। তবে মঙ্গলবার থেকে আবার শুরু করতে পারবো। হয়তো প্রতিদিন না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব। আর সেটা হবে নতুন একটি লোকেশন থেকে, কারণ আমি কয়েকদিনের জন্য কিছু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি, তাই আপডেট দেব। তবে নিশ্চিতভাবে আগামী সোমবার আমি লাইভে থাকব না। আজ আমি কি নিয়ে কথা বলতে চাই? আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার। আজকের শব্দটি হলো এফারভেসেন্ট। এর মানে কি? এর মানে হলো এমন কিছু যা বুদবুদে, শক্তিতে ভরপুর, উত্তেজনাপূর্ণ। যদি আপনি একজন এফারভেসেন্ট মানুষ হন, তাহলে আপনার ব্যক্তিত্ব প্রাণবন্ত ও উদ্দীপনাময়। শব্দটি আমার নজরে আসে উইকেন্ডে এবং আমি একটু গবেষণা করেছিলাম, এটি কি ব্যবসার ক্ষেত্রে প্রভাব ফেলে? এমন প্রাণবন্ত ব্যক্তিত্ব কি ব্যবসার জন্য উপকারী? সত্যি, যখন এসব বিষয় নিয়ে খোঁজ করেন তখন বিষয়গুলো বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। তাই আজ আমরা কথা বলবো এফারভেসেন্স কি এবং এটি কিভাবে ব্যবসায় সাহায্য করে তা নিয়ে। ব্যবসায় কালেকটিভ এফারভেসেন্স বলতে বোঝায় একটা দল যখন একটি সাধারণ লক্ষ্যকে কেন্দ্র করে একত্রিত হয়, তখন যে যৌথ শক্তি, উত্তেজনা এবং সামাজিক ঐক্য সৃষ্টি হয়। এটি উদ্ভাবন ও উৎপাদনশীলতাকে ত্বরান্বিত করে। এই ধারণাটি সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম প্রবর্তন করেছিলেন। এই প্রক্রিয়া কর্মীদের গভীর সম্পৃক্ততা, শক্ত বন্ধন এবং মনোবল বৃদ্ধি করে, যা কর্মক্ষেত্রের সহযোগিতাকে এক ধরনের যৌথ আবেগে পরিণত করে, কখনো কখনো একেবারে বিদ্যুতায়িত অভিজ্ঞতা। সহজভাবে বললে, এটি এমন মানুষের সাথে থাকা যাদের মধ্যে প্রচুর শক্তি ও উদ্যম আছে। আমরা সবাই এমন কাউকে চিনি যার সবসময় অনেক এনার্জি থাকে। সে প্রাণবন্ত, চঞ্চল, তার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয়। আমরা প্রায় তাদের দিকে তাকিয়ে ভাবি, ইস, আমারও যদি এত শক্তি থাকত। আমরা তাদের প্রতি আকৃষ্ট হই। কেন? কারণ তারা তথাকথিত স্বাভাবিক মানুষের মতো নয়, তারা আলাদা। আর যদি আপনার ব্যবসা বা সংগঠনে এমন প্রাণবন্ত মানুষ থাকে, তাহলে সেটা খুবই ইতিবাচক বিষয়। তাদের শক্তি পুরো পরিবেশকে উন্নত করে তোলে। এখন ব্যবসায় এফারভেসেন্সের কিছু গুরুত্বপূর্ণ দিক কি? এর একটি হল উৎপাদনশীলতা ও উদ্ভাবনকে উন্মুক্ত করা। এই তীব্র যৌথ শক্তি দলকে জটিল সমস্যা দ্রুত সমাধান করতে সাহায্য করে, আরও সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করে এবং সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। আপনি কি মনে করেন কেন এমন শক্তিশালী ও প্রাণবন্ত মানুষের উপস্থিতি সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে? কারণ খুব সহজ, এটি মানুষকে নতুন কিছু চেষ্টা করার সাহস দেয়, ঝুঁকি নেওয়ার আত্মবিশ্বাস দেয়, নতুন এবং ভিন্ন কিছু করার অনুপ্রেরণা দেয়। কারণ তারা জানে তাদের পাশে এমন মানুষ আছে যারা উদ্যমের সাথে কাজটিকে সফল করার চেষ্টা করবে। এখানেই আসে আপনার আশেপাশের মানুষের গুরুত্বের বিষয়টি। আমরা আগে আপনার সার্কেল বা আপনার চারপাশের মানুষের কথা বলেছিলাম, কাদের আপনার জীবনে রাখা উচিত। এটাই ঠিক আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি। আপনার সার্কেলের মধ্যে, আপনার সংগঠনের মধ্যে এমন মানুষ থাকা যাদের সেই এনার্জি আছে কাজ সম্পন্ন করার। এর মানে হলো, যদি আপনার কাছে এমন মানুষ থাকে, তাহলে আপনি আরও কিছু সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ তারা আপনার পাশে থাকবে। এটি একটি বিলঙ্গিং বা অন্তর্ভুক্তির অনুভূতি তৈরি করতেও সাহায্য করে। এটি একঘেয়ে কাজকেও একটি যৌথ অভিজ্ঞতায় পরিণত করে। যখন আপনি এমন মানুষের সাথে কাজ করেন যাদের মধ্যে বিদ্যুতের মতো শক্তি আছে, যাদের মধ্যে উদ্যম আছে, যারা গেট আপ অ্যান্ড গো মানসিকতার, তখন তা সংগঠনের সংস্কৃতিকে শক্তিশালী করে এবং কর্মীদের ধরে রাখতে সাহায্য করে। কেন? কারণ মানুষ এমন মানুষের সাথে কাজ করতে ভালোবাসে। এটি একটি কমিউনিটির অনুভূতি তৈরি করে। সাধারণভাবে বলতে গেলে, কেউ কাজ করতে খুব একটা পছন্দ করে না। কিছু মানুষ করে যদি তারা তাদের কাজকে সত্যিই ভালোবাসে, কিন্তু অধিকাংশ মানুষের জন্য কাজ হলো লক্ষ্য পূরণের একটি মাধ্যম। কিন্তু যদি আপনার কর্মস্থল হয় প্রাণবন্ত, মজাদার, উচ্ছ্বসিত, ইতিবাচক, তাহলে পুরো সংগঠন একসাথে তাল-মিলিয়ে চলে। তারা যা করছে তা উপভোগ করে এবং এটি সেই সাংগঠনিক সংহতি গড়ে তুলতে অনেক সাহায্য করে যা আপনি চান। সত্যি বলতে, আমি মনে করি আমাদের কমিউনিটির মধ্যেও এর কিছুটা আছে। আমরা যেভাবে একে অপরকে উৎসাহ দিই, ইতিবাচক থাকি, একসাথে এগিয়ে চলি, তা আমাদের প্রত্যেকের যাত্রায় সত্যিই সাহায্য করে। আমরা যে এনার্জি নিয়ে আসি, সেই ইতিবাচকতাই আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি এই শক্তি না থাকতো, তাহলে আরও অনেক মানুষ মাঝপথে ঝরে পড়ত, শেষ পর্যন্ত টিকে থাকতে পারত না। এটি বাইরের মানুষের কাছেও ব্র্যান্ডের প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করে। এটি গ্রাহকদের আবেগপ্রবণ ভক্ত এবং কমিউনিটির সদস্যে পরিণত করতে সাহায্য করে। কেন? কারণ তারা সেটা দেখতে পায়। তারা দেখে মানুষ যখন ব্যবসা, পণ্য বা সেবার কথা বলে, তখন তারা কতটা উদ্যমী, ইতিবাচক ও প্রাণবন্ত। এখানেই আমাদের সবার উচিত এফারভেসেন্স থাকা মানুষদের কাছ থেকে শেখা। কেন? কারণ তারা শুধু কর্মক্ষেত্রেই নয়, বাইরের মানুষের কাছেও
একটি অতিরিক্ত ইতিবাচক প্রভাব তৈরি করে। একটা উদাহরণ দিই, যখন কেউ কোনো কিছু সম্পর্কে আপনাকে বলে, যদি সে একঘেয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে, ও এটা এটা ভালোই আপনি করতে পারেন, তাহলে সেটা অনুপ্রেরণাদায়ক হয় না। এটি কাউকে পণ্য কিনতে তো উৎসাহিত করেই না, বরং সংগঠন বা বৃহত্তর কমিউনিটির অংশ হতেও আগ্রহী করে না। কিন্তু আপনি যদি প্রাণবন্ত হন, সেই ঝলক আর শক্তির মাত্রা নিয়ে আসেন, তাহলে কি হবে জানেন? মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আর আমি এটা কোনো রোম্যান্টিক অর্থে বলছি না, আমি বলছি এনার্জির দিক থেকে। মানুষ উচ্ছ্বসিত হয়ে উঠবে, তারা আপনার কথা এবং আপনি যা বলছেন তার প্রতি আকৃষ্ট হবে, কারণ আপনি যেভাবে উত্তেজনা আর উদ্যমের সাথে বিষয়টি উপস্থাপন করছেন সেটাই তাদের টেনে নেবে। এটি এমন একটি বিষয় যা আমরা সবাই শিখতে পারি, কিভাবে সেই প্রাণবন্ততা, সেই এনার্জি নিজের মধ্যে আনা যায়। এটি টেবিলে নিয়ে আসার মতো অত্যন্ত উপকারী একটি গুণ, কারণ আপনি যে আবেগ আর উচ্ছ্বাস গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন তা ব্র্যান্ড এবং বাইরের কমিউনিটিকেও শক্তিশালী করবে। তাহলে কিভাবে আপনার সংগঠনের মধ্যে কালেকটিভ এফারভেসেন্স তৈরি করবেন? ইচ্ছাকৃত কিছু রীতিনীতি বা ইন্টেনশনাল রিচুয়ালস গড়ে তোলার মাধ্যমে। এর মানে কি? এর মানে হলো প্রতিদিন ছোট চেক ইন করা, নতুন কিছু শুরু হলে উদযাপন করা, অথবা টিমের নিয়মিত কোনো ইতিবাচক অভ্যাস তৈরি করা যা সবার মাঝে নিয়মিতভাবে যৌথ আনন্দ তৈরি করে। আমরা কতবার বলেছি এখানে কোনো নেতিবাচকতা নয়। নেতিবাচকতা কিভাবে একটি ব্যবসাকে সাহায্য করবে? করবে না। তাই ব্যবসায় বিশেষ করে শুধু ইতিবাচক মনোভাবই থাকা উচিত। মানুষ নেতিবাচক কথা শুনতে চায় না। তারা এমন কাউকে শুনতে চায় না যে সবসময় মনমরা বা হতাশ। তারা শুনতে চায় এমন কাউকে যে উদ্দীপ্ত, ইতিবাচক এবং যাকে দেখে মনে হয় সে তাদের জীবনে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। আর এটা করার উপায় হলো সেই এনার্জি নিয়ে আসা, সেই অনুপ্রেরণাদায়ক অনুভূতি তৈরি করা যা আপনি অন্যের কাছে পৌঁছে দিতে পারবেন। অবশ্যই শেয়ার্ড পারপাস বা যৌথ লক্ষ্য এই কালেকটিভ এফারভেসেন্সের একটি অংশ। একটি সাধারণ লক্ষ্যকে কেন্দ্র করে দলকে একত্রিত করা এবং তারা কেন কাজটি করছে সেই কেন বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসায় অ্যালাইনমেন্ট নিয়ে অনেক কথা বলেছি, তাই না? এমন মানুষ থাকা যারা ভিশন আর লক্ষ্যের সাথে একমত ও সামঞ্জস্যপূর্ণ। একবার যদি আপনি এটি আপনার ব্যবসা, কমিউনিটি এবং ক্লায়েন্টদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সেই যৌথ দৃষ্টি আর ঐক্য শুধু আপনার উদ্দেশ্যকেই শক্তিশালী করবে না, গ্রাহকদের উদ্দেশ্যকেও অর্থবহ করে তুলবে। আপনি যে অতিরিক্ত কিছু বিশেষ নিয়ে আসছেন সেটাই পার্থক্য তৈরি করবে। মানুষ এমন কিছুর সাথে নিজেকে যুক্ত করতে পছন্দ করে যেগুলোর প্রতি তারা আগেই আবেগী। তারা গর্ব করে অন্যদের বলতে চায় কোথা থেকে কি কিনেছে, কারণ তা তাদের ব্যক্তিগত আগ্রহ আর মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি ব্যবসায় সেই বিষয়টি লালন আর বিকাশ করতে পারেন, তাহলে আপনার গ্রাহক ভিত্তি অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠবে। আমি বারবার বলতে পারি, নতুন গ্রাহক আনার চেয়ে পুরনো গ্রাহক ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ। অনেক ব্যবসায়ী গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে ভয়াবহভাবে ব্যর্থ হয়। আমার কাছে এটি একেবারে প্রথম অগ্রাধিকার। গ্রাহকদের সন্তুষ্ট রাখা, গ্রাহকদের কিছু ফিরিয়ে দেওয়া জরুরি যাতে তারা আপনার সাথে যুক্ত থাকে। একজন গ্রাহক পাওয়ার পর তাকে যত্ন নিন যাতে সে বারবার ফিরে আসে। নতুন ব্যবসা পাওয়া অনেক কঠিন, কারণ আপনাকে বাজারে গিয়ে তা আকর্ষণ করতে হয়। তাই কেন না যা আপনার কাছে ইতিমধ্যে আছে সেটিকেই ব্যবহার করে একটি দৃঢ় ও বিশ্বস্ত গ্রাহক ভিত্তি গড়ে তোলা যায়, একটু কিছু ফিরিয়ে দিয়ে তাতে থাকার কারণ তৈরি করে। অনেক ব্যবসা এখানেই হেরে যায়, কারণ তারা এফারভেসেন্সের শক্তি বোঝে না। সেই যৌথ উদ্দীপনা, একসাথে এগিয়ে চলা, একে অপরকে কিছু ফিরিয়ে দেওয়া, সেই আবেগের সংক্রমণ যা আমাদের একসাথে বেঁধে রাখে, এক ধরনের আঠার মতো। আপনাকে এমন সুযোগ তৈরি করতে হবে যেখানে সরাসরি অথবা প্রয়োজন হলে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে মানুষ একসাথে হতে পারে। এতে সেই সংহতি ও ঐক্য তৈরি হয় যা একটি ব্যবসার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। উপস্থিত থাকা মানেই অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া। নিয়মিত আপডেট দেওয়া, নিজেকে সহজলভ্য রাখা, মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বের করা, এসবই গ্রাহকদের আনুগত্য বা বিশ্বস্ততা বাড়ায়। রিমুভ ফ্রিকশন বা অপ্রয়োজনীয় জটিলতা দূর করাও কালেকটিভ এফারভেসেন্স এবং সংহতির জন্য খুবই সহায়ক। এমন ইভেন্ট বা প্রক্রিয়া ডিজাইন করুন যাতে লজিস্টিক বা ব্যবস্থাপনাগত ঝামেলা কম থাকে এবং কর্মীরা যেন সংযোগ স্থাপনে মনোযোগ দিতে পারে, লজিস্টিক নিয়ে মাথা ঘামাতে না হয়। অবশ্যই এগুলো চলমান শেখার অংশ, কাজ করতে করতেই শেখা যায়। কিন্তু বিষয়টি যুক্তিযুক্ত যে কর্মীরা যেন ব্যবসার মূল কাজে মনোযোগ দেয়, কিভাবে এ থেকে বিতে নেওয়া হবে এই চিন্তায় না ডুবে থাকে। শেষ অংশটি হল সমালোচনামূলক প্রতিফলনের সাথে ভারসাম্য রাখা। এর মানে কি? যদিও উদ্দীপনা উপকারী, কিন্তু অতিরিক্ত বা নিয়ন্ত্রণহীন উচ্ছ্বাস কখনো কখনো গ্রুপ থিঙ্ক তৈরি করতে পারে। এটি মোকাবিলা করা যায় নির্দিষ্ট সময় নির্ধারণ করে, যেখানে সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারে এবং ভিন্ন মত বা সমালোচনাকেও আমন্ত্রণ জানানো হয়। সহজ ভাষায় বললে এর মানে হলো মানুষকে সুযোগ দেওয়া যাতে তারা তাদের কাজের নেতিবাচক দিক বা ব্যবসা সম্পর্কে যেসব বিষয় ভালো লাগছে না সেগুলো খোলামেলা আলোচনায় বলতে পারে, কোনো ভয় বা শাস্তির আশঙ্কা ছাড়াই। সবচেয়ে ভালো শিক্ষা আসে ফিডব্যাক থেকে।
সব ফিডব্যাক ইতিবাচক হবে না, নেতিবাচক ফিডব্যাকও থাকবে। অবশ্যই যদি সেটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত বিষয় হয় তাহলে সেটি পুরো ব্যবসায়িক কাঠামোর উপর প্রভাব ফেলে না। কিন্তু যদি কেউ এমন কিছু তুলে ধরে, যেমন ধরুন আপনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি এআই বট ব্যবহার করছেন, যা লাইভ মানুষের কাছে যাওয়ার আগে প্রাথমিক উত্তর দেয়, আর যদি সেটি সঠিকভাবে কাজ না করে বা ভুল তথ্য দেয়, তাহলে সেটি শুধুই নেতিবাচক মন্তব্য নয়, বরং সেটি খুব মূল্যবান ফিডব্যাক, কারণ আপনি সেটি ঠিক করে গ্রাহকের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারেন। আমি মূলত এইসব ছোটোখাটো পরিবর্তন ও সমন্বয়ের কথাই বলছি, যা নেতিবাচক প্রতিক্রিয়া থেকে শেখা যায়। এগুলো ঠিক করলে ভবিষ্যতে আপনার গ্রাহক এবং সহকর্মী দুপক্ষের জন্যই অভিজ্ঞতা আরও ভালো হবে। দুপক্ষই সমান গুরুত্বপূর্ণ। কর্মীরা আপনার ব্যবসার মেরুদণ্ড, আর গ্রাহকরাই আপনার আয়ের উৎস। তাই দুপক্ষকেই যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনাকে যথেষ্ট খোলা হতে হবে, যাতে আপনি তাদের জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এটিকে আরও ভালো কিভাবে করতে পারি। নিয়মিত মিটিং করুন, সরাসরি জিজ্ঞাসা করুন কোন কোন ক্ষেত্রে উন্নতি করা যায়। আমার পথই শেষ কথা এমন মানসিকতার মানুষ হবেন না। এটি আপনার ব্যবসার জন্যও ভালো নয়, আপনার ব্যক্তিগত উন্নতির জন্যও ভালো নয়। তাই সময় বের করুন নিয়মিত আলোচনার জন্য, যেখানে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের বিষয়ই খোলাখুলি তুলে ধরা যায়। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি এটি আপনাদের ভাবতে সাহায্য করেছে যে আপনি কেমন মানুষ। আপনি কি এফার্মেসেন্ট? আপনি কি সেই এনার্জি ভরা মানুষ যে ভালো অনুভূতি ছড়িয়ে দেয়? আর যদি না হয়ে থাকেন, এখনই সময় নিজের মধ্যে একটু এনার্জি নিয়ে আসার। আজ এ পর্যন্তই, এখন বিদায়।